আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত, চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকে ধুলাই শুরু করার আগে আপনাদের সবাইকে, বিশেষ করে আমাকে বিরক্ত করতে আসা দালাল চামচাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি যে আজকে যেন তারা আমার ভিডিও সম্পূর্ণ না দেখে হুট করেই কোনো কমেন্ট করে না বসে। কারণ আজকে আমার মেজাজটা প্রথম থেকেই খুব গরম হয়ে আছে, খুব খারাপ হয়ে আছে। আজকে যদি দালাল চামচারা আমার কোনো কথা না শুনে না বুঝেই হুট করে দালালি চামচামি করে বসে, এমন আছে দালাল চামচাদের ঘরে ঢুকে ঢুকে তাদের বাড়িতে বা বাসায় গিয়ে গিয়ে তাদেরকে জুতা পিটা করে আসবো, ঝাড়ু পিটা করে আসবো, ঠ্যাঙ্গা আইতলা বা ডিম তারাবি মরিচ বাটা দিয়ে আসবো। সবসময় তো আমার আসামিদেরকে বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকেই ধুলাই করি। আজকে আমার দালাল চামচাদেরকেও ঘরে ঢুকে ঢুকে বা নাম বলে বলে তাদেরকে ধুলাই করব। তো সবাই সাবধান, বি কেয়ারফুল। আজকে আমার আসামির তালিকায়, প্রধান আসামির তালিকায় আছে আমার গিনিতলা লোয়া মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা এবং রাতের রানী, খাটের রানী, মুখোশধারী শয়তান টিকগারের দাঁতের বাগান ফাত্রা নাজরিন নিশি ও ফাত্রা লাজিন নিশি। তো আমার কুলাঙ্গার দেশি কুত্তা আজকে দুইটা ভিডিও আপলোড করছে। সবার শেষে সে যে ভিডিওটা আপলোড করছে সেখানে সে জানান দিছে তার শ্বশুর শাশুড়ি তারা তার বাড়িতে চলে আসছে। সেখানে থাম্বনেল দিছে শ্বশুর শাশুড়ি গোবর টুকানি গোলামিয়া সবাই চলে আসছে, মানে আচ্ছা নামটা বললাম না। তারপরে টাইটেল দিছে নাতি দেখতে শ্বশুর শাশুড়ি গোবর টুকানি গোলা সবাই চলে আসছে অবলিক তানু মণ্ডলকে দেখে শাশুড়ি কি বলল। এর আগে এই ফটকার বাচ্চা, এই খাড়াসগুড়ির বাচ্চা, দেয়াল টপকান্না লম্পট কুলাঙ্গার দেশি কুত্তা কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে একটা ভিডিও আপলোড করছে আপনারা দেখেন। সে থাম্বনেলে লিখছে নাতির অনুষ্ঠান আর বিয়ান চলে গেল। আরেকটা লাইন লিখছে, টাইটেল থাম্বনেল দুই জায়গাতেই লিখছে, সেটা হচ্ছে আজকে আবার কান্না করলাম। মানে তুই কি গতকাল কেউ কান্না করছিলি বা গত পরশু দিনও কান্না করছিলি? ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, খাড়াসবুড়ির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, আর তুই কাঁদছস না হাসছস এটা আবার এত ফলাও কইরা টাইটেলের মধ্যে থাম্বনেলের মধ্যে লিখতে হইব কি লিগা? এই ফইনি মূর্খের বাচ্চা, চিটারের বাচ্চা। আর টাইটেলটা কি লিখছে সেটা আগে পড়ে আসি। নাতির অনুষ্ঠান আর বিয়ান চলে গেল অবলি তানু মণ্ডল হঠাৎ রান্নাঘরে কাজ করতেছে। ও মায়া মায়া গো। আবার অবলি আজকে আবার কান্না করলাম। ফটকার বাচ্চা, ফটকা কুলাঙ্গার দেশি কুত্তা। তো পিকো সালাবান্দা আছে ফৈনির ঘরে ফৈনি, অমানুষের বাচ্চা, টুনটুনি ছাড়া দেশি কুত্তা, আমার আত্ম আত্ম আত্ম। আচ্ছা, কান্নাকাটির যেটা বলি, সে আসছে কতক্ষণ একটু লেকচার দিয়ে ফটকামি ফাতরামি করে মাঝখান থেকে সে কান্নার অভিনয় নাটক শুরু করছে। আচ্ছা, তুই যে আবার কান্না করলি, কান্নার অভিনয় করলি বা নাটক করলি, মানে এটা তুই টাইটেল থাম্বনেলে কে লিখে লেখছস? তোর ভিডিও ভিউয়ার্সরা দেখলেই তো তোর ভিডিওর ভিতরে কি আছে না আছে তখন ভিউয়ার্সরা বুঝতে পারতো, জানতে পারতো যে তুই কান্নাকাটির অভিনয় করছস, তুই একটু নাটক করছস, তুই একটু ফটকামি ফাতরামি দায়াপনা করছস। তোর এটা টাইটেল থাম্বনেলের মধ্যে লেখা দেওয়া লাগবে রে, হইনি চিটারের বাচ্চা, খাড়াসগুড়ির বাচ্চা। আর কি কারণে কান্নাকাটি করছে? তার মায়ের কথা স্মরণ করে সে কান্নাকাটি করছে। তার হৃদয়ের কান্না কেউ তো দেখে না, কাউকে সে এই কান্না বোঝাতে যে পারে না। সে সবসময় নীরবে কাঁদে। চারিপাশে, বাড়ির চারিপাশে কত আনন্দ ফুর্তি হচ্ছে, উৎসব মুখর পরিবেশ, কিন্তু তার হৃদয়ে, তার মনের মধ্যে কোনো শান্তি নাই, কোনো সুখ নাই। কিন্তু সে এই কষ্ট কাউকে দেখাইতে পারে না। সে নিজেকে শক্ত
মানে মজবুত হিসাবে সবার সামনে দেখানোর চেষ্টা করে, সবার সামনে নিজেকে শক্ত হিসেবে উপস্থাপন করে। এবং তার কান্নাকাটি দেখে, তাকে ভেঙে পড়তে দেখে যদি তার পরিবারের অন্যান্য সদস্যরা ভেঙে পড়ে, তাহলে সবাইকে সে সামাল দিবে কিভাবে? এই জন্য এই ফকিন্নির বাচ্চা নাকি একা একা নীরবে কাঁদে। তো নীরবে কাঁদবি, সেটা তুই ক্যামেরার সামনে এসে মানে শুটিং করতে বসছিস কেন? লেবুর রস বা কমলা লেবুর শুকলার রস মানে এগুলো বা গ্লিসারিন এগুলো চোখে দিয়ে চোখে পানি এনে তারপর ক্যামেরার সামনে বসছিস কেন রে ফটকার বাচ্চা? তোর ভিডিও যদি সবাই দেখে, বলতেছিস আমার ফ্যামিলি মেম্বাররা আমার ভিডিও দেখে, তারা যদি দেখে আমি কান্নাকাটি করতেছি, তাহলে তারাও ভেঙে পড়বে। তাহলে তুই যে কথাগুলো বলছিস এগুলো তারা শুনে নাই রে ফটকার বাচ্চা। আর সে তার মায়ের জন্য দোয়া করতে আসছে। তার মায়ের মতো মহিলা মানুষ পৃথিবীতে আর একটাও ছিল না, আর কাউকে সে দেখতে পায় নাই এই জীবনে। তার তোর পাড়া প্রতিবেশীদের মধ্যে হয়তো বা নাও থাকতে পারে, কারণ তুই যতটা নিকৃষ্ট জঘন্য একটা পাড়া মহল্লার মধ্যে জীবনযাপন করিস, বসবাস করিস, পতিতালয়ের আশেপাশে বা নষ্টালয়, নোংরালয়, অসচেতন অবিবেচক যেসব নোংরা মানুষের প্রতিবেশীদের আশেপাশে তুই বসবাস করিস, সেখানে যদি কোনো সুশীল সমাজের সচেতন শিক্ষিত মানুষ থাকতো, তাহলে মানে তারা তোদের এসব নষ্টামি নোংরামি ব্যয়াপনা দেখে, চিটাই বাটপারি প্রতারণা দেখে তোদেরকে জুতা পিটা ঝাড়ু পিটা ঠ্যাঙ্গায় কলা বাস দিয়ে একদম মানুষ বানিয়ে ফেলতো, অথবা তোদেরকে গ্রাম ছাড়া করতো, পাড়া মহল্লা ছাড়া করতো। এই যে গতকালকে যেভাবে সাবেক নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে যেভাবে মব জাস্টিসের নামে জুতার মালা পরিয়ে জুতা পেটা করে এটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে, ভাইরাল করে দেওয়া হয়েছে, তোদেরকে একদিন এইভাবে আমি শাস্তি দিতে পারতাম, ইয়ে করতে পারতাম, বা তোদের পাড়া মহল্লাবাসীরা যদি তোদের সাথে এই আচরণটা করতো, তাহলে তোদের সাথে উচিত বিচার হইতো। তো এই কুলাঙ্গার দেশি কুত্তা বলতেছে তার মা এত ভালো এত ভালো এত ভালো ছিল যে এরকম মহিলা আর হয় না। ঠিক আছে, এই ধরনের খারাস বুড়ি তার চোখে আর কখনো পড়ে নাই, যে তার মা নাকি কখনো কারোর সাথে কটু ভাষায় কথা বলে নাই, মনে কষ্ট দিয়ে কথা বলে নাই, কাউকে বকা দেয় নাই, ধমক দেয় নাই। এইরকম চরিত্রের একটা খারাস বুড়ি ছিল। এটা শুনে আমি হাসবো না কানবো? ফকিন্নির বাচ্চাতে জুতার মালা পরিয়ে তার গালে জুতা দিয়ে বাইরাবো, পিটাবো। তার মা এত ভালো ছিল, তার মায়ের জন্য সে দোয়া করতেছে, এটা সেটা। ফকিন্নির বাচ্চা, তোদের মতন কুলাঙ্গা অমানুষ সন্তান যেই খাড়াস বুড়ি জন্ম দিয়ে যাইতে পারে, আর জীবদ্দশায় তোদের নষ্টামিতে যেই মহিলা গা ভাসিয়ে দিতে পারে, তোদেরকে প্রশ্রয় দিতে পারে, তার চরিত্র কতটা পায়খানার মতন অপবিত্র ও নোংরা, সেটা কারো বুঝতে বাকি থাকার কথা না, সবাই বোঝে। আর তুই আসছিস ফকিন্নির বাচ্চা এখানে মায়ের গুণগান করতে। আর মাকে কেন মনে পড়ছে তার, এটা আগে একটু বলি। সেটা হচ্ছে তারা সবাই অনেক দিন পরে আজকে পরিবারের তার সৎ মেয়ে তানু মণ্ডলকে সহকারে, তার ছেলে মেয়ে সহকারে, ডাইনি মাগিনুকে সহকারে সবাই এক টেবিলে খাইতে বসছে, এক ডাইনিং টেবিলে তারা 5 জন মিলে খাইতে বসছে। তো তখন এই ফাউল, এই ফটকা, এই কুলাঙ্গার দেশি কুত্তা বলতেছিল, ফটকামি করতেছিল, আজকে আমরা সবাই একসাথে বসছি, পরিবারের সবাই একসাথে বসে পরিবারটা সম্পূর্ণ হয়েছে। তখন তার পুচকে মেয়ে নাকি বলছে, আমরা এগুলো শুনি না, এগুলো সে ভিডিও করে দেখাইতে পারে নাই, সে বলতেছে তার পুচকে মেয়ে তাবিয়া তখন তাকে মনে করিয়ে দিচ্ছে, না সবাই তো নাই, পরিবার সম্পূর্ণ হয় নাই, আমার দাদি তো নাই। তো তার আপন দাদি সে বলছে কি বলে নাই এটা তো আমরা জানি না, আমরা মনে করে নিলাম, ধরে নিলাম আচ্ছা বলছে। তো তখনও দেশি কুত্তা বলতেছে, ও আমার একটু ভুল হয়েছে, এই এখন আমার মাকে সে এখনো মিস করে, এই সেই তার দাদি যে নাই এটা সে বোঝে না। তো হাসি ঠাট্টা দেশি কুত্তা তখন মানে ওই সময়টা পার করে দিল। পরে এবার একাকি সে আলাদা ঘরে গিয়ে ইয়ে করতেছে, তখন আমার মেয়েটা আমাকে মনে করিয়ে দিছে আমার যে মা নাই, আমি আমার মায়ের কাছে বাচ্চা ছিলাম, এটা সেটা কেউ ফকিন্নির বাচ্চা কতক্ষণ করতেছে বা কতক্ষণ করলো, এগুলো করে চোখ টিপে টিপে কান্নার অভিনয়, কাঁচা অভিনয়
করে এলো ফটকার বাচ্চা। একটা বিষয় নিয়ে কথা কইতে কইতে ভিডিওটা লম্বা হয়ে গেছে গা। তো আরো আরেকটা লেন্সে আছে, এই যে নাতির অনুষ্ঠান আর বিয়ান চলে গেল, এর জন্য এই ফটকার বাচ্চাকে আরো কিভাবে ধুলাই করতে হয় বা ধুলাই করা উচিত ভিউয়ার্স আপনারা কোয়েশ্চেন দেই। আচ্ছা, ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, তুই কি তোর এই আত্মা নাতি বা সৎ নাতি তানু মণ্ডলের ছেলে কি জানি অনুষ্ঠান করবে, কামান অনুষ্ঠান। আচ্ছা, এক দেশের গালি আর এক দেশের বলি এরকম হইতে পারে যে সিলেটের পুরি আমরা খাই, পুরি সিঙ্গারা এগুলো আমাদের হোটেলে বা আমরা কিনে খাই, কিন্তু সিলেটের মানুষের আঞ্চলিক ভাষায় পুরি বলতে মেয়ে বা মেয়ে তো হ্যাঁ ছেড়ি, আমাদের এলাকায় ছেড়ি বলে, ওইদিকে পুরি বলে, ঠিক আছে? শুদ্ধ ভাষার মেয়েদেরকে পুরি বলে। তো সেই জন্য ওই এলাকায় পুরি খাইতে গেলে সাবধানে সতর্কতার সহিত খাইতে হবে, বলতে হবে ডাল পুরি খাবো বা আলু পুরি খাবো, পুরি সিঙ্গারা খাবো। তো যেই কথায় ছিলাম, এই কুলাঙ্গার দেশি কুত্তা তানু মণ্ডলের ছেলে কামান অনুষ্ঠান করবে। তো এই কামান অনুষ্ঠানটা কি? ওই যে কোন দেশে হাডুইরা বা কোন দেশে কামান। এখন আকিকা আর কামান হাডুইরা এগুলো কিন্তু এক জিনিস না, আকিকা আলাদা একটা জিনিস, ঠিক আছে? তো দেশি কুত্তা মানে তানু মণ্ডলের ছেলের আকিকা তো হয়েই গেছে, তো এখন কামান করবে, কামান কামান। আর কিছু কইবার যায় না, দেশ এমনি খুব গরম, ঠিক আছে? কি চলতেছে? তো এটা করবা আগে তার বিয়ান চলে গেল, তো তুই কি তোর কামান আজকে কইরাল ছুসরে ফইনির গার্লফ্রেন্ড নি, তোর বিয়ান তো আজকে গেছে গা, তার যে ইয়ের রাইখ আসছে রেড জ্যাক বা আলমগীর রেখাইছে আঙ্গর মানে কামের বেটি সাবানা বা কামের বেটি রহিমা, তার তো খালি তানু মণ্ডলের পিছে কামলা দিলেই চলতো না। তুই ফকিন্নি বেটির তো বাড়ির দাসী বান্দি নাই যে তার জামাই তার ফুলা আছে হেন থুয়েছে, হেন তা করেও কেউ রান্দা বাইরে খাওয়াইব, সেইগুলো তো অকর্মার দেখি, ঠিক আছে? তো সেইগুলোরও তো রান্দা বাইরে খাওয়ান লাগবো। তো এই কামলা বেটি রহিমা তানু মণ্ডলের শাশুড়ি যাইব গা তার নায়ক রে তানু মণ্ডলের শ্বশুরে রান্দা বাইরে খাওয়াইবার লাগিয়া। তো আবার যখন ইয়ে হইব এই তানু মণ্ডলের ছেলের অনুষ্ঠান, কামান অনুষ্ঠান হইব, তানু মণ্ডলের শাশুড়িও কিন্তু চলে আসবে, তানু মণ্ডলের শ্বশুরও আসবে, এমনকি চাচি শাশুড়ি এটা সেটা আসবে। 50 জন মানুষের একটা আয়োজন করবো এই কুলাঙ্গার দেশি কুত্তা। এর মধ্যে তো দেশি কুত্তার শ্বশুর শাশুড়ি, এই যে গোবর টুকানির জামাই গোলামিয়া তারাও আছে। তো এই ইয়ে তানু মণ্ডলের শাশুড়ি চলে যাচ্ছে, কিন্তু ফটকার বাচ্চা ফটকা, তুই কেন এখানে যে মেয়ের অনুষ্ঠান কিন্তু নাতির অনুষ্ঠান আর বিয়ান চলে গেল, হ্যাঁ? তোর অনুষ্ঠান কাজ রে হইনি কুলাঙ্গার দেশি কুত্তা, অমানুষের বাচ্চা, খাড়াসবুড়ির বাচ্চা, এটার জবাবটা দিয়া যা। আর যেটা যেটা ফটকামি ফাতলামি গুলা করতেছস, এটা কি বলবো, তানু মণ্ডলের ছেলে এ তো সাধারণ ছেলে নয় লা, কিভাবে জানি বলে, এ তো সাধারণ মেয়ে নয়লা, এ তো কেরন মালা, অথুকু এ তো তানু মণ্ডল। ও এবার হয়েছে না, এ তো তানু মণ্ডলের ছেলে লা, তাই না? এটা তো মানে সাধারণ না, অসাধারণ, অস্বাভাবিক। এখন কি হয়েছে, বিরাট স্ট্রং, হেভি স্ট্রং। ডাক্তার তাকে চ্যাম্প উপাধি দিছে, চ্যাম্প না চ্যাম্প, চ্যাম্প। বুঝলে বালা, না বুঝলে আরো বেশি বালা। কইতাম তো আমি একটা একটা করে ইয়ে করে দেশি কুত্তার টাইটেল থাম্বনেলের জন্য তাকে ধুলাই করতে করতেই আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমার সময় চলে যাচ্ছে। তার ফটকামি ফাতলামি বর্ণনা আমি কখন দিব? এই যে কুলাঙ্গার দেশি কুত্তা টাইটেলের মধ্যে মাঝখানে যে লাইনটা লিখছে যে তানু মণ্ডল হঠাৎ রান্না করে কাজ করতেছে, ফটকার বাচ্চা ফটকা, একটা মানুষ মানে সামনে দিয়ে হেঁটে গেলেই মানে এটা যে সে রান্না করে কেন ঢুকলো, একটা বিরাট মানে কেন, কিন্তু সে এখানে লাগিয়ে দেয় ফটকার বাচ্চা রে। এই ফৈনিক তুই তোর মার করতে ছায়া হয়েছিলেন, মঞ্জে হয়েছিলেন, একটু কয়েছে যাচ্ছেন ফৈনিক। তো তানু মণ্ডল রান্না করে গিয়ে এই কুলাঙ্গার দেশি কুত্তা যে ফটকামি ফাতলামি গুলো করতেছে, একটু ভিডিও করবে, দুপুর বেলা কি রান্না হয়েছে না হয়েছে, কি দিয়ে খাবে সে
দেশি মুরগি ছাড়া কিন্তু খায় না, দেশি মুরগি ছাড়া পছন্দ করে না। এটা তার হৌর বাড়ি গেলে, ওই কালিনুর বেগম বা ভাঙ্গারি বাবুর বাড়িতে গেলে তখন তার এই ডায়লগ হয়। কিন্তু নিজের বাড়িতে সারা জীবন ব্রয়লার মুরগি এবং কি জানো, পাঙ্গাস মাছ। আর মাঝে মধ্যে একটু ইলিশ মাছ কিনে, ইলিশ মাছ আর চিংড়ি মাছ, ঠিক আছে। এছাড়া ব্রয়লার মুরগি আর পাঙ্গাস মাছটা তাদের রেগুলার খাবার, এবং এইটা খেয়ে সে এতটুকু বড় হয়েছে, ডাঙ্গর হয়েছে। তো আজকে সে প্রথম মানে তার বাড়িতে মানে পাড়া প্রতিবেশী কেউ হয়তোবা দেশি মুরগি নিয়ে আসছে, তো সেখান থেকে ডাইনি মাগিনুর দেশি মুরগি কিনছে বা সেই কিনছে, দেশি মুরগি রান্না হয়েছে, তো সে দেশি মুরগি খাবে সেই। তারপরে আবার ব্রয়লার মুরগিও রান্না হয়েছে, কারণ মেহমান আসতেছে, তার শ্বশুর বাড়ির ওই পয়মালের দল, ফকিন্নির দলরা যাচ্ছে, তাদেরকে দেশি মুরগি খাওয়াইলে পুষবে, সেই জন্য আলাদা দেশি মুরগি রান্না হয়েছে, আলাদা ব্রয়লার মুরগি রান্না হয়েছে, আলাদাভাবে পাঙ্গাস মাছ রান্না হয়েছে, ঠিক আছে, আর পাতলা ডাল রান্না হয়েছে। তো এই জিনিসগুলো তানু মণ্ডল একটা একটা করে ঢাকনা খুলে দেখাচ্ছে যে এখানে ডাল রান্না হয়েছে, এখানে মাংস রান্না হয়েছে, এখানে হয়েছে, মানে দেশি কুত্তা ভিডিও করছে, তানু মণ্ডল ঢাকনাগুলো তুলছে। আর তানু মণ্ডল যে দুপুরে ভাত খাবে সবাই মিলে, তানু মণ্ডল একটা, এই যে আমি এখানে সম্ভব হলে স্ক্রিনে ছবি দিয়ে দিব, যে তানু মণ্ডল একটা বোল বা বাটি নিয়ে ভাত বেড়ে আনতে গেছে, খাইতে তো হবে। তো এইটা তানু মণ্ডল কাজ করতে গেছে, রান্না করে লেখা লাগছে, তার টাইটেলের একটা লাইন গেছে, ফটকার বাচ্চা ভটকা, অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা। আর ঘেউ ঘেউর মধ্যে কি ঘেউ ঘেউ করতেছে, তানু মণ্ডলের ছেলে ডাইনি মাগিনুরের সারা শরীরে হাগুমুতু করে দিয়েছে, এইগুলো সে বলতে আসছে, যে ভালোবাসা বাড়াচ্ছে, মায়া বাড়াচ্ছে ডাইনি মাগিনুর, যে তানু মণ্ডলের ছেলে এগুলো করে বাড়াচ্ছে, মায়া মমতা বাড়াচ্ছে। তানু মণ্ডলের ছেলে ডাইনি মাগিনুরের কোলে আজ্ঞা মুত্যা দিছে, আর এটাও আঙ্গুর বিশ্বাস করুন লাগবো। হ্যাঁ, আচ্ছা, হাগু মতো করে দিলে, কোলে নিলে যে কোনো এক জায়গায় লাগতে পারে, আর তোরা যেভাবে তানু মণ্ডলের ছেলেকে কাপড় দা ফেসায়া, তেনা ডুমা দা ফেসায়া প্যাকেট করে রাখস, তো এরপরে আবার হাগু মতো শরীরে লাগে কিভাবে রে? হ্যাঁ, চিটারের বাচ্চারা, মানুষের বাচ্চারা। আর তানু মণ্ডলের ছেলে মানে তো এই কামলা দেওয়ার জন্য তো মানে ওই তানু মণ্ডলের শাশুড়ি ছিল। এই কিচ্ছা কাহিনী যখন কুলাঙ্গা দেশি কুত্তা বলতেছিল, তখন কিন্তু তানু মণ্ডলের শাশুড়ি উপস্থিত, তখনও পর্যন্ত তানু মণ্ডলের ওই কামলা শাশুড়ি বা কামের বিড়ি রহিমা সে দেশি কুত্তার বাড়ি থেকে যায় নাই, ওই কামের বিড়ি সামনে দেশি কুত্তা এগুলো বলতেছে। তো ওই কামের বেটি তানু মণ্ডলের বাচ্চা দেখাশোনা করে, সারা রাত সজাগ থেকে নাতি পাহারা দেয়, এটা সেটা। ডাইনি মাগিনুর তানু মণ্ডলের কোনো সেবা যত্ন করছে, যে তার ছেলে মানে মায়া বাড়াচ্ছে, যে তানু ডাইনি মাগিনুরের সারা শরীরে হাগু মতো লাগিয়ে দিছে, ফটকার বাচ্চা। আর এটা যদি হইতো, তোরা তো এইটা পরিষ্কার করা বাদ দিয়ে আগে প্রত্যেকটা চ্যানেল থেকে, প্রত্যেকটা মোবাইল থেকে সবাই মিলে আগে ভিডিও করতে, কত রিলস হইতো এটা নিয়ে, কত ভিডিও হইতো, কত কন্টেন্ট হইতো। ফটকার বাচ্চারা, চিটারের বাচ্চারা, তোরা কোনো কন্টেন্ট বানাইছিস? কুলাঙ্গার দেশি কুত্তা তুইও বানাইতি। বাংলাদেশি ডাইনি মাগিনো নাতিকে আদর করবে তো দূরের কথা, নাতি কি জিনিস সেইটাই সে বলতে পারে না, লিখতে পারে না, নাতিকে নাকি বানিয়ে ফেলে। কি আর বলবো। অন্যান্য যে অমানুষরা, রাতের রাজা রানীরা টাইটেল থাম্বনেল দিয়েছে যে দেশি কুত্তা যে ঘেউ ঘেউ গুলো করতেছিল, এই যে ওই কাল্লাপেতি মেকাবুদ্রি যাত্রা দলের সর্দারনি দেশি কুত্তা যে আম পাঠাইছে তার জন্য, তার গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে, এগুলো সে গাছে রাখতে পারতেছে না, খেয়েও কুলাইতে পারতেছে না, সে জুস বানিয়ে বানিয়ে নিজে খাচ্ছে, বাড়ির সবাইকে খাওয়াচ্ছে, এরপরেও আম শেষ হয় না, খালি গাছ থেকে পড়ে যায়। তো কিছু আম সে ওই পরকের রানী সাকিনুরের কাছে বা চাপাশুটকির মাধ্যমে মেকআপ বুতুরিকে পাঠিয়েছি। তো মেকআপ বুতুরি একটা টাইটেল থাম্বনেল আমলো একটা ভিডিও বানাচ্ছে, টাইটেল থাম্বনেল দেওয়াচ্ছে। ওইদিকে এই কুলাঙ্গার দেশি কুত্তা ডাইনি মাগিনুরের কিল গুতা লাথি উস্তা জুতা বেটা যার বেটা খায়া শেষ পর্যন্ত এই কালিনুর বেগম এবং ভাঙ্গারি ব্যাপারী তাদেরকে পদ্মার চর থেকে আনার জন্য এই দেশি কুত্তার যে প্যারাইভেট কারটা আছে, ডাইনি মাগিনুরের তলদেশ ভাড়া দেওয়ার টাকা দিয়ে যেই প্যারাইভেট কার কিনা ডাইনি মাগিনুরের উপহার দেওয়ার নাম করছে, নাটক করছে। তো ডাইনি মাগিনুর বলছে যে আমার বাপ মা আসবে, তাদেরকে আসার জন্য তুই গাড়ি ভাড়া, এই সেই।
আর তুই আমার ভাই বোন গুলারে ভাই বউ গুলারে তুই গাড়িটা ভাড়াইছিস না কেলেগা এই সেই এটা কইছে যখন তারা আইব গাড়ি ভাড়া লাগবো এই সেই তুই গাড়ি ভাড়া নিলয়া এই হাগুটুকানি গোবরটুকানি একটা ভিডিও বানাইছে ওদিকে চাশমিশ সাফাসুটকিও ভিডিও বানাইছে যে বড় ননদ শ্বশুর শাশুড়ির জন্য গাড়ি পাঠিয়ে দিল ওই সেফার বাচ্চা সেফা তুই গেছলগা তুই কি তোর শ্বশুর বাড়িতে থাকিস যে তুই তোর শ্বশুর বাড়ির মানে মানুষজনের কার কি হইতেছে না হইতেছে ওইটা নিয়ে তুই কোনো টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করবি হ্যাঁ তুই এখানে ফুটেজ খেতে আইছিস কি লিগা ফকিনের বাচ্চা হাগুটুকানি গোবরটুকানি তার ভাগ্য গুণে এই গাড়ি দুটার সুযোগ পাইছে তার শ্বশুর শাশুড়ির লগে হ্যাঁ আইবো তো সে টাইটেল থাম্বনেল দিয়ে যাচ্ছে যে বড় ননদের জামাই গাড়ি পাঠায় দিছে যে ননদের জামাই গাড়ি পাঠালো শ্বশুর শাশুড়িকে নিয়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম এই সেই তো এতক্ষণে তো আয়াও করছে তো এখন কথা হচ্ছে ফটকার বাচ্চা আমার গৃহীত লালু লাঙ্গার দেশি কুত্তা এত ছোট লোক কেলিগারে এই যে গতকালকে রবিবার সকালবেলা সকাল 7:40 এই পরকেদানি সাগিনো এই চাশমিশ টেপাসুটকি ওই নয়াবাদের মা শাহিন তারা এত কষ্ট করে এত সংগ্রাম যুদ্ধ করে এতগুলো ব্যাগ লাগেজ টাগেজ নিয়ে মানে ইয়ে করে কাজ্জা ঝগড়া করে বকাবাজি করে তারা পদ্মার চরে গেল এতগুলো গাড়ি প্রথমে অটো রিক্সা সিএনজি আবার ট্রেন আবার রিক্সা আবার কুলি আবার নৌকা আবার ভ্যান গাড়ি এইগুলো করে করে তাদের বাড়ি পর্যন্ত যাইতে হইলো পদ্মার চরে যাইতে হলো কেন তোর শ্বশুর শাশুড়িকে আনার জন্য যদি গাড়ি পাঠাবি তাহলে এই গাড়িটা গতকালকেই পাঠিয়ে দিলে কি হইতো যে গাড়ি তো এই যে খালি খালি পদ্মার চরে যাইতে হইল তোর শ্বশুর শাশুড়িকে আনার জন্য কালীনুরকে এবং বাঙালি ব্যাপারীকে গোবরটুকানিকে আনার জন্য তাহলে এই গাড়ি দিয়ে মানে সাগিনো এই চাপাসুটকি এবং বাদেরমা শাহিন তারা আসা যাওয়া করতে পারতো না কিন্তু তুই যে একটা ছোট লোক তোর মন মানসিকতা ছোট ছিল তোর ইচ্ছা ছিল না গাড়িটা পাঠানোর তুই এই সাগিনোর এবং চাপাসুটকি এবং বাদেরমা চলে আসার পরে ডাইনি মাগিনুরের দ্বারা নিগৃহীত হয়েছিস তুই নির্যাতিত হয়েছিস জুতা পিটা খাইছিস তুই একতলা বাস খাইছিস তুই চট থাপ্পড় কিল বসি লাথি উষ্টা খাইছিস তারপরে তোর শাশুড়ি ও শ্বশুরকে আনার জন্য গাড়ি পাঠাইতে বাধ্য হয়েছিস রে ফকিরের বাচ্চা তুই মনের তে গাড়ি ফাটাইছস না এটা কইস না ফৈনির ঘরে ফৈনি অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা তো তোর আরো অনেক ফটকামি ফাতরামি আসিন এগুলো লেগে অনেক তোর কিছু কইতাছি না এইবার ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিগার্ডেন দাঁতের বাগান ফাতরা লাজহীন নিশি তুই সেটা ফটকামির বর্ণনা দিয়া শেষ করে দিই হেও আজকে যে ফটকামিমূলক টাইটেল থাম্বনেল দিছে আমি কথা কইতে কইতে যদি ভিডিওটা লম্বা হয়ে গেছে তার সব ফটকামি ফাতরামির বর্ণনা দিতে পারতাম না তাহলে আপনারা আপনার ছিটারির নমুনা একটু দেবেন হঠাৎ থাম্বনেল হঠাৎ বাংলাদেশ যাওয়ার প্রয়োজন পড়লো কেন জরুরি ভিত্তিতে এমন একটা থাম্বনেল দেখলে যে কোনো মানুষ আজকে মানে টাস্কি খেয়ে যেতেন না অবাক হয়ে যেতেন না যে সকলে কয়েকদিন আগে এই ঈদের আগে মাত্র ঈদ গেছে এখন 1 মাস হয় না মানে 15 দিন কয়দিন আজকে 23 তারিখ আমার ভিডিও আপলোড করতে করতে 24 তারিখ হয়ে যাবে তো মানে 15 দিনের চেয়ে একটু বেশি 16-17 2 সপ্তাহ ঠিক আছে সেইখানে সে আবার দেশে আসার জন্য প্রয়োজন পড়ে গেল হ্যাঁ কি এমন ইমার্জেন্সি দরকার বা প্রয়োজন পড়লো তার যে হঠাৎ বাংলাদেশে যাওয়ার প্রয়োজন পড়লো কেন জরুরি ভিত্তিতে নিশ্চয়ই সে আসবে বা আসতে হবে আর টাইটেলটার মধ্যে একটু কিন্তু রেখে দিছে টাইটেল দিছে হঠাৎ করে মনে হচ্ছে বাংলাদেশে যাওয়াটা খুব দরকার আমার অবলিক মা থাকলে হয়তো ও মা থাকলে হয়তো এই দিন আসতো না মানে এখন যদি তার খাটাসবুড়ি মাটা ওই নাজমা বেগম থাকতো তাহলে হয়তো বা তাকে আর দেশে আসতে হইতো না কেন ভিউয়ার্স তার মা তার এই কাজগুলো করতে পারতো আর কি কাজ সে যে তার তলদেশে গোতা খেয়ে মোতার জায়গায় গোতা খেয়ে নষ্টামি নোংরামি ব্যয়াপনা করে চিটারি বাটপারি প্রতারণা করে মানে টাকা পয়সা আয়োজি করে এবং তার জামাই দারোয়ানি করে বা সুইপারি করে কিছু টাকা পয়সা জমিয়ে একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিল সেই ফ্ল্যাটের কাজ প্রায় শেষের দিকে ঠিক আছে তো আগামী 2-3 মাসের মধ্যে এই ফ্ল্যাট তা করে বুঝাই দিব আর এই ফ্ল্যাটে
এই যে বুঝাই দিব এখন ফ্ল্যাটের টাইলস, স্যানিটারি কাজ টাজ, এটা সেটা, দরজা জানলা লাগানো, মানে এরকম কিছু কাজ থাকে না, এই যে স্যানিটারি মালামাল, টাইলস, এটা সেটা ইয়ে করার জন্য। তো এই কিছু জিনিস মানে স্যানিটারি মালামালগুলো বিশেষ করে ওই ডেভেলপারকে বা কেয়ারটেকারকে বা ম্যানেজারকে কিনে দিতে হবে, ইয়ে করতে হবে। তো এখন সে দেশে নাই, এগুলো কে করবে? এখন যদি তার মা ওই খাড়াছপুরি নাজমা বেগম বেঁচে থাকতো তাহলে তাকে আর এই দিন দেখতে হইতো না। এইটার জন্য এই ফটকার বাচ্চার, এই চিটারের বাচ্চা, রাতের রানী, খাটের রানী, ফাতরালাজির নিশি, এইরকম একটা টাইটেল দিতে পারে বা থাম্বনেল দিতে পারে যে দেশে যাওয়াটা খুব প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা তোর দেশে আসতে হবে কেন? এগুলো কি মহিলাদের কাজ? এগুলো কি বেডানের কাজ? এগুলো বেড়ানের কাজ, এগুলো পুরুষদের কাজ, বাড়ির কর্তাদের কাজ। কিন্তু তোরা তো কোনো পুরুষের টাইম দিয়া বইছস না, বইছস তো হিজড়া করতেন, কামলা করতেন বিয়া বইছস, মানে কি বলবো, প্রতিবন্ধীর টাইম বিয়া বইছস। তোরা বিয়া বইছস না, তোরা বিয়া করছস ওই ফকিন্নির বাচ্চা, হিজড়ারা, কামলারা কার্টুন পায়জামা তখন বিয়া বইছে, বা তগর বাড়ির পুরুষগুলা বিয়া বয় আর বেডেন বিয়া করে। তোরা হইছস আরাওলা বেডেন, ফকিন্নির বাচ্চা। আচ্ছা, তোর জামাইয়ের কি কোন আত্মীয় স্বজন নাই? তোর শ্বশুর বাড়ির পাশে, শ্বশুর বাসা, শ্বশুর বাড়ি না, তাদের, তোর শ্বশুর বুড়া মানুষ যাই থাকুক, তার নিজের সংসার চালানোর জন্য বাজার সদাই কি সে করে না? সামান্য এই জিনিসগুলো সে একটা স্যানিটারি দোকানে গিয়ে খোঁজ খবর নিতে পারবে না? সেইখানে লেকচার দিচ্ছে কতক্ষণ। আমার ভাই বলতেছে আচ্ছা আমি কিনে দিয়ে আসবো না, বা আমি কি কিনে পাঠিয়ে দিব, এই করবো সেই করবো। কেন কিনা পাড়ায় 2 লাখ লিগা ওই পাবনা থেকে সাভার পর্যন্ত কুলাঙ্গার দেশি কুত্তা তো সাভার এসে এখান থেকে কিনে এগুলো দিয়ে যেতে পারে। হ্যাঁ, ভাই হিসেবে তার কি কোনো দায়িত্ব নাই? কোনো দায়িত্ব বোনের সংসারের প্রতি, মানে বোনের শ্বশুর বাড়ির প্রতি জীবনে কোনো দিনই ফটকার বাচ্চা, ফকিনের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা পালন করছে? যে বোনের বাড়িতে পিঠা নিয়ে যাইতে হয়, এটা সেটা, ঈদের মধ্যে শ্যামাই চিনি, এটা সেটা একটু শপিং টপিং করে দিয়ে আসতে হয়, এগুলো বিশেষ বিশেষ মুহূর্ত, বিশেষ বিশেষ দিনে যে একটু বোনের শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসতে হয়, বেড়ায় আসতে হয়, এগুলো কোনো দায়িত্ব কোনোদিন পালন করছে ফটকার বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা? তো এখন বোন নাই, বোন জামাই নাই, তাদের ফ্ল্যাটের একটু কাজকর্ম আছে, তো যেহেতু আমার তালই বা বোনের ইয়ে শ্বশুর শাশুড়ি তারা বৃদ্ধ মানুষ, তারা পারবে না, তা আমি গিয়ে একটু দেখে আসি। এটা দেশি করতেও তো পারতো, তুই এখানে তোর মার অ্যাটেন্ডেন্স ক্লিকা কুলাঙ্গার, মানে ইয়ে রাতের রানী, রাতের বাগান, এটা একটু কাছেন দেখি। আচ্ছা, তোর জামাইয়ের কি আর কোন আত্মীয় স্বজন নাই? তোর জামাইয়ের কোনো ভাই বোন নাই? তোর জামাই তোরে ফ্ল্যাট লেখা দিছে বা তোর নামে ফ্ল্যাট কিনছে, বা তোরে ভালোবাসা ওই ব্যাককলের বাচ্চা কার্টুন পায়জামা ইয়ে করছে, তো দায়িত্বটা তো সব তোকে পালন করতে হবে না? দায়িত্বটা তো সে পালন করতে পারে। তার কোনো বন্ধু বান্ধবও নাই, পরিচিত মানুষও নাই যে ভাই আমি টাকা পাঠিয়ে দিচ্ছি বা টাকা পাঠিয়ে দিলাম, আপনি আমাকে মেমো দিয়ে হিসাব কিতাব দিয়ে, বা তোর শ্বশুরকে বা শাশুড়িকে যে দোকানে গিয়ে যে মালামালগুলো কিরকম হয় তোমাদের কিছু ধরতে হবে না, ছুঁইতে হবে না, তোমরা শুধু একটু যাচাই করে আসো, বা তোমরা তাদের সাথে যাও যে আমি লোক দিছি, আমি অমুককে বলছি তোমার সাথে যাইতে, তোমাদেরকে হেল্প করতে। তো এরকম একটা লোক ওই কার্টুন পায়জামা বলদের নাই? যেগুলো দাঁতের বাগান তোকে করতে হবে কেন? তোকে দেশে আসতে হবে কেন? ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, ব্যবসা, মাগি নুডলসের বাচ্চা, আরো যে গলাবাজি চাপাবাজি গুলো করছিস, এখন সময়ের অভাবে এগুলো বলতে পারতেছি না। এমনিতেই যে মিজাজ কি কারণে খারাপ, আজকে আমার কতটা কষ্টের দিন গেছে, শেষে সবাইকে আমি একটু বলে যাই। আমি মানে আমার ধারণা আমার এই কষ্টের কথা শুনলে আপনাদের চোখে পানি চলে আসবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে আজকে আমার ঘরে ভাত খাওয়ার জন্য, ভাত রান্না করার মতো এক মুঠ চাল ছিল না। সেই জন্য আমরা আজকে বাড়ির একটা সদস্য এক মুঠ ভাত খাইতে পারি নাই। এতটা এর মধ্যে দিয়ে আজকে আমাদের দিনটা পার হয়েছে। আমি কি কইতে আইছি কইতে, হ্যাঁ, তো দাঁতের বাগান আমাদের শোনাইতেছে, আমারে একলা না, সব ভিউয়ার্সদেরকে শোনাইতে আসছে। অনেক যোগ্য লেকচারই তো দিছে, তার রিলস ভিডিও ভাইরাল হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, সেইখানে তাকে নিয়ে কি কমেন্ট আসছে, তার চোখ ঘুরানি লইয়া আবার সে কতক্ষণ মানে পেছাল পাইরা মানে ইয়ে করলো, তাকে কেউ যেখানে কমেন্ট করতে পারে না, ইয়ে করতে পারে না, সে চোখ ঘুরানোর অজুহাত আবার দিতে আসছে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ইয়ে করতে পারে, এটা সেটা। সে আবার বলতে আসছে ফ্রিজের মধ্যে পোলাও ছিল, এটা ইয়ে করে
নর্মাল করে গরম করে খাইছে, গরুর গোশত এটা সেটা দিয়ে খাইছে। আর আমি যে চাইলের অভাবে ভাত খেতেছি না, এটার খবরটা তুই একবার লইছস রে? ফকিন্নির বাচ্চা, মানুষের বাচ্চা, রাতের রানী, খাটের রানী। তো ভিউয়ার্স, এই জন্য আমার বউয়ের অনেক কথা আজকে আমাকে শুনতে হয়েছে যে ঘরে কেন চাল নাই। এই চাল কেনার দায়িত্বটা তো আমার, মানে আমার ঘরে ড্রাম, চালের ড্রাম শূন্য কেন, এই সেই এটার কৈফিয়ত আমার কাছে চাচ্ছে এবং বারবার আমাকে বিরক্ত করছে বা অনেক অত্যাচার করছে। সেই জন্য আমরা আজকে কেউ ভাত খাইতে পারি নাই। শেষ পর্যন্ত আজকে আমাদেরকে পোলাও খেয়ে দিনটা পাড়ি দিতে হয়েছে। এরকম হলে তো ভালোই হয়, তাই না? যে ভাতের চাল শেষ হয়ে গেলে ঘরে যদি পোলাওয়ের চাল থাকে তাহলে পোলাও, বিরিয়ানি বা খ্যাচুরি পলুয়া এগুলো রান্না করে খাওয়া যায়, বা যে রুটি টুটি এটা সেটা রান্না করে খেয়ে ফেলা যায়, তাই না? তো ঘরের চাল শেষ হয়ে গেছে, এটা আমার দোষ না, এটা আমার বউয়ের দোষ। কারণ তাকে আমি অনেকবার বলছি কোনো বাজার শেষ হওয়া কমপক্ষে 2-3 দিন আগে থাকতে আমাকে জানাইবা যে জিনিসটা শেষ হয়ে গেছে। তো সে আমাকে হঠাৎ করে রাতের বেলায় বলছে, আমি রাতে বাজার থেকে চলে আসার পরে সে বলতেছে যে আগামীকালকে মানে দুপুরে রান্নার চাল শেষ। আমার বলতে মনে ছিল না, এখন যাই নিয়ে আসেন। তখন তার উপর আমি একটু রাগারাগি করছি যে না, এটা তো এখন হবে না। এক একটা জিনিসের জন্য এক একবার বাজারে যাব, তুমি এক একবার এক একটা বলবা, এটা তো মেনে নেওয়া হবে না। এখন যাওয়া সম্ভবই না, এখন কাজ করব, কাজ আছে, প্রয়োজনে কালকে দুপুরের আগে তোমাকে এনে দিব। তো সে আর দুপুরে আমাকে চালের কথা বলে নাই, মানে ফ্রিজে মাংস ছিল, ঘরে পোলাওয়ের চাল ছিল, সে পোলাও মাংস রান্না করে আমাকেও খাওয়াইছে, নিজেরাও খাইছে। দুপুর এবং রাত আমরা পোলাও মাংস খেয়ে আজকে দিনটা পাড়ি দিছি। তারপর আমি যে কত দামি চাল এনে দিছি, ইয়ে করছি, চাল কিনে দেই আর না দেই, যেহেতু পোলাও আছে, আমার ঘরে চাল থাকুক আর না থাকুক, আমরা কি না খেয়ে থাকবো? আচ্ছা, যাই হোক, এখন কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমার অমানুষ কুলাঙ্গারদের অনেক ফটকামি ফাতরামির, নোংরামি নষ্টামির বর্ণনা আজকে দিতে পারলাম না, তাদেরকে ধুলাই করতে পারলাম না, এবং দালাল চামচাদের অন্যায় অপরাধের জন্য তাদেরকে ধুলাই করতে পারলাম না। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বাদ বাকি জিনিসগুলোর জন্য আমার আসামিদেরকে ধুলাই করব। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।